আপনার মন কি আপনার অজান্তেই হ্যাক হয়ে গেছে? আপনি বন্ধুদের সাথে মুখের যে বিষয়ে কথা বলছেন বা মনে যেটা ভাবছেন, হুট করে ফোনে সেই বিষয়ের বিজ্ঞাপন বা ভিডিও আপনার সামনে চলে আসছে কি করে? এটা কি আপনার নিজের সিদ্ধান্ত ছিল? ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন এবং ঠিক করলেন যে আজ আপনি মাত্র 5 মিনিটের জন্য ফোনটা চেক করবেন। কিন্তু যখন আপনি ফোনটা পকেটে রাখলেন না, তখন দেখলেন যে ঘড়িতে অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে। আপনি একটা কাজের ভিডিও দেখতে ইউটিউবে ঢুকলেন আর আধ ঘন্টা পর নিজেকে আবিষ্কার করলেন যে একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ফানি ভিডিও বা গসিপ রিলস দেখতে দেখতে আপনার কখন 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে। এটা কি আপনার নিজের সিদ্ধান্ত ছিল? আপনার কি মনে হয় যে এটা স্রেফ আপনার অলসতা? ভুল ভাবছেন আপনি। আজ এই 2026 সালের এই হাইটেক দুনিয়ায় দাঁড়িয়ে আপনাকে একটা ভয়ঙ্কর সত্য জানতেই হবে। আপনার মন কি আপনার অজান্তেই হ্যাক হয়ে যাচ্ছে? সিলিকন ভ্যালির হাজার হাজার সুপার কম্পিউটার আর বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান সাইকোলজিস্টরা 24 ঘন্টা কাজ করছেন শুধু একটা লক্ষ্যে: কিভাবে আপনার মনোযোগ, আপনার চিন্তা আর আপনার সিদ্ধান্তকে আপনার অজান্তেই রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা যায়। আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব সেই মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্রের আসল সত্য এবং জানব কিভাবে আপনি আপনার হ্যাক হয়ে যাওয়া মনকে আবার স্বাধীন করতে পারবেন। ফার্স্ট, ডোপামিন লুপ এবং অদৃশ্য ফাঁদ। আমাদের বুঝতে হবে যে এই হ্যাকিং এর পেছনে থাকা আসল কেমিক্যাল বা রাসায়নিকের নাম ডোপামিন। এটি আমাদের মস্তিষ্কের একটা নিউরোট্রান্সমিটার বা যা আমাদের যে কোনো পুরস্কার বা আনন্দের অনুভূতি দেয়। আদিম যুগে মানুষ যখন শিকার করতে যেত না বা খাবার খেত, তখন এই মস্তিষ্কে কিন্তু এই ডোপামিন রিলিজ হতো। এটা মানুষকে বেঁচে থাকতে সাহায্য করত। কিন্তু আজকের এই টেক কোম্পানিগুলো এই প্রাকৃতিক ডোপামিন সিস্টেমসকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা উল্টোভাবে ব্যবহার করা শুরু করে ফেলেছে। একে বলা হয় ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম, VRS। ঠিক যেমন একটা ক্যাসিনোর স্লট মেশিনে লিভার টানলে প্রতিবার টাকা পড়ে না, কিন্তু মানুষ এই আশায় বারবার থাকে, বারবার টানে যে হয়তো পরের বারেই জ্যাকপটটা পড়বে। ঠিক একইভাবে আপনি যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রল করছেন, প্রতিটা পোস্টে কিন্তু মজাদার কিছু থাকে, কিন্তু আপনি স্ক্রল করেই যান, কারণ আপনার মস্তিষ্ক অবচেতনে অপেক্ষা করছে যে পরের রিলস বা পরের পোস্টটাই হয়তো দারুণ কিছু পাবেন। সব রিলসে থাকে না, কিন্তু এই অনিশ্চয়তাই কিন্তু আপনার মস্তিষ্কের একটা অন্তহীন লুপে বন্দি করে ফেলছে। এটাকেই বলা হয় ডোপামিন লুপ। আপনি ফোন চালাচ্ছেন না, একটা অদৃশ্য সুতো দিয়ে আপনার মস্তিষ্কে চালানো হচ্ছে। সেকেন্ড, অবচেতন মনের প্রোগ্রামিং, সাবকনসিয়াস প্রোগ্রামিং। সমস্যাটা শুধু সময় নষ্টের নয়, কিন্তু সমস্যাটা হলো আরো গভীর। এই যে অ্যালগরিদম, এগুলোর প্রতিদিন আপনার অবচেতন মনকে কিন্তু নতুন করে প্রোগ্রাম বা রিবুট করছে। আপনি খেয়াল করে দেখবেন তো, আপনি বন্ধুদের সাথে মুখের যে বিষয়ে কথা বলছেন বা মনে যেটা ভাবছেন, হুট করে ফোনে সেই বিষয়ের বিজ্ঞাপন বা ভিডিও আপনার সামনে চলে আসছে কি করে? অনেকে ভাবেন ফোন বোধহয় আমাদের কথা আড়ি পেতে শুনছে। টেকনিক্যালি কিন্তু তা নয়। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর একটা জিনিস ঘটছে। একে বলা হয় প্রেডিক্টিভ অ্যানালিসিস। আপনি লাইক, কমেন্ট, শেয়ার, আপনি একটা ভিডিওতে কত সেকেন্ড থামলেন, এমনকি আপনি টাইপিং স্পিড দেখে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার একটা মনস্তাত্ত্বিক প্রোফাইল কিন্তু তৈরি করে ফেলেছে। আর এই এআই আপনার নিজের চেয়েও কিন্তু আপনাকে বেশি চেনে। সে জানে আপনার কখন মন খারাপ থাকছে, আপনি কখন একাকিত্বে ভোগেন বা কোন কথাটি শুনলে আপনি রেগে যাবেন। আর এই রাগ বা আউটরেজ হলো আপনার ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে দামি পণ্য। আপনি যত বেশি রেগে কোনো নেতিবাচক পোস্টে কমেন্ট করবেন, কোম্পানির তত বেশি লাভ হবে। ধীরে ধীরে আপনার মনের শান্ত ভাবটা হারিয়ে যায়, আপনার ধৈর্য কমে যায়, আপনি চারপাশের বাস্তব পৃথিবীর চেয়ে ফোনের অবাস্তব দুনিয়াকে বেশি সত্যি মনে করতে শুরু করেন। আপনার চিন্তা ভাবনাগুলো আর আপনার নিজের থাকে না, এগুলো স্পন্সর্ড বা স্পিড ফিড করা চিন্তা হয়ে যায়। থার্ড বা তৃতীয়, মনোযোগের মৃত্যু বা ডাম্পিং ডাউন, দ্য ডেথ অফ অ্যাটেনশন। বিজ্ঞান বলছে যে গত 1 দশকে মানুষের গড় মনোযোগের সময়সীমা বা অ্যাটেনশন স্প্যান 12 সেকেন্ড থেকে কমে 8 সেকেন্ডে দাঁড়িয়েছে। একটা গোল্ড ফিশ বা সোনালী মাছের মনোযোগের ক্ষমতাও 9 সেকেন্ড। অর্থাৎ আজ আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা
একটা সাধারণ মাছের চেয়েও কিন্তু কম। এর কুফল কি হচ্ছে জানেন? আমরা কোনো গভীর বই পড়তে পারছি না, কোনো কঠিন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ চিন্তা করতে পারছি না, এমনকি আমাদের ক্যারিয়ার বা ব্যবসার জটিল সমস্যাগুলোর সমাধান করার ধৈর্য হারিয়ে ফেলছি। আমরা হয়ে উঠছি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনস বা তাৎক্ষণিক আনন্দের দাস। আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে আমরা অলস, বুদ্ধিহীন এবং চরম মাত্রার উপভোক্তা এবং কনজিউমার হয়ে থাকি। আমরা কোনো নতুন জিনিস সৃষ্টি করার ক্ষমতা হারাচ্ছি। একে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় ডাম্বিং ডাউন অব দ্য সোসাইটি। কোনো সমাজকে যদি ধ্বংস করতে হয় তবে সেখানে যুদ্ধ করার প্রয়োজন নেই। শুধু সেই সমাজের তরুণ প্রজন্মের মনোযোগের ক্ষমতা কেড়ে নিলেই তারা নিজে থেকে কিন্তু ধ্বংস হয়ে যাবে। ফোর্থ, অ্যান্টি হ্যাক মেথড। তাহলে এই ডিজিটাল দাসত্ব বা মাইন্ড হ্যাকিং থেকে বাঁচার উপায়টা কি? আমরা তো আর হিমালয়ের গুহায় চলে যেতে পারি না। টেকনোলজি আমাদের লাগবেই, কিন্তু আমাদের টেকনোলজির গোলাম হওয়া বন্ধ করতে হবে। এর জন্য 4টি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক পদক্ষেপ নিতে হবে। নোটিফিকেশন কিলিং, কিল দ্য রেড ডটস। আপনার ফোনের সেটিংসে যান এবং ইমেল বা অতি প্রয়োজনীয় মেসেজিং এর অ্যাপ ছাড়া সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন সম্পূর্ণ বন্ধ করে দিন। এই লাল ডট বা টুং করে ওঠা শব্দটাই আপনার ডোপামিন লুপের ট্রিগার। আপনি যখন চাইবেন তখন ফোন দেখবেন, আর আপনি যখন চাইবেন না ফোন দেখবেন না। দ্যাটস ইট। দ্য 20 মিনিটস রুল। সকালে ঘুম থেকে ওঠার প্রথম 20 মিনিট এবং রাতে ঘুমোতে যাওয়ার শেষ 20 মিনিট ফোনকে নিজের থেকে অন্তত 10 ফুট দূরে রাখুন। এই দুই সময়ে আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সংবেদনশীল বা আলফা স্টেটে থাকে। এই সময় দেখবেন, মানে যা যা দেখবেন আপনার অবচেতন মন সারাদিন কিন্তু সেটাই প্রসেস করবে। থার্ড, ডিজিটাল ডিক্লিটারিং বা গ্রে স্কেল। গ্রে স্কেল মোড। আপনার ফোনের ডিসপ্লে কালার যে গ্রে স্কেল বা সাদা কালো করে দিন। আমাদের যে চোখ না রঙিন সবকিছু চকচকে জিনিসকে বেশি পছন্দ করে বা উজ্জ্বল রং দেখতে বেশি পছন্দ করে। ফোন যখন সাদা কালো হয়ে যাবে তখন আপনার মস্তিষ্ক ফোনের প্রতি আকর্ষণ নিজে থেকে কিন্তু হারিয়ে ফেলবে। বোর্ডম প্র্যাকটিস, এমব্রাস বোর্ডম। বাসের জন্য অপেক্ষা করার সময় বা লিফটে থাকার সময় পকেট থেকে ফোন বের করবেন না। স্রেফ চারপাশের মানুষ দেখুন, আকাশ দেখুন, বোর্ড হয়ে যান। বোর্ডম বা একঘেয়েমি হলো মানুষের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির কিন্তু জন্মদাত্রী। মনে রাখবেন, এই দুনিয়ায় যা কিছু ফ্রি বা বিনামূল্যে পাওয়া যায় সেখানে আপনি কোনো গ্রাহক নন বা কনজিউমার নন, বরং আপনি নিজেই একজন পণ্য। আপনার মনোযোগ বিক্রি করে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। আপনার এই মূল্যবান জীবনটার কোনো অ্যালগোরিদমের স্ক্রোলিং লিস্টে হারিয়ে যাওয়ার জন্য তৈরি হয়নি বস। আজই নিজের মনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। ভিডিওটি কেমন লাগলো বা আপনি কোন মেথডটি থেকে ট্রাই করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিজের যত্ন নেবেন, সচেতন থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।